সনফের স্মার্ট সুইচ সেটআপ করতে গিয়ে আমরা হরহামেশা যেই প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ডিভাইস অফলাইন, রাইট? সো এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি? তো আমরা দেখি প্রথমে আমরা সার্কিট ব্রেকারটা অফ করব, অর্থাৎ পাওয়ারটা অফ করব স্মার্ট সুইচের। এরপর আবার অন করব। সো আমরা এখন যদি ইউজার ম্যানুয়ালের রেফারেন্সটা দেখি, এখানে বলা হচ্ছে যে পেয়ারিং বা অ্যাড ডিভাইসের সময় যে পেয়ারিং করা হয় সে পেয়ারিংয়ের আসলে কিভাবে করতে হবে সেটা এখানে বলা হচ্ছে কি যে আমরা পেয়ারিং বাটন অর্থাৎ যেই 4 নাম্বার সুইচ CH4 সেটাকে আমরা 5 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখবো। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না দুইটা শর্ট ফ্ল্যাশ এবং একটা লং ফ্ল্যাশ দেয়। যে ওয়াইফাই এলইডি আছে সেটা দুইটা ফ্ল্যাশ দিবে, শর্ট ফ্ল্যাশ এবং একটি লং ফ্ল্যাশ দিবে। এরপরে আমরা রিলিজ করব। এরপরে আবারও লং প্রেস করব পেয়ারিং বাটনটা, সেম ওই বাটনটাই 5 সেকেন্ডের জন্য। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওয়াইফাই এলইডি ইন্ডিকেটরটি ফ্ল্যাশেস কুইকলি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তাড়াতাড়ি এটা হচ্ছে যে ফ্ল্যাশ দিচ্ছে এই ওয়াইফাই এলইডিটি, ততক্ষণ পর্যন্ত আমরা চাপ দিয়ে ধরে রাখবো। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আগে পেয়ারিং মোডে যাওয়া, আদারওয়াইজ পেয়ারিং মোডে সঠিকভাবে না গেলে ডিভাইস কখনো কানেক্ট হবে না। অনেকক্ষণ ধরে আপনি সারাদিন ধরে হচ্ছে যে ফোনকে কানেক্ট করার চেষ্টা করবেন, বাট কোনোভাবে এটা কানেক্ট হবে না। সো এই পেয়ারিং মোডটা আরও ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে পেয়ারিং মোডে যাবে। সো আমি যে এই ডিরেকশনগুলো দিলাম ঠিক এইভাবে ফলো করবেন। এরপরে পেয়ারিং মোডে গিয়ে তারপরের স্টেপে ট্রাই করবেন। সেকেন্ড স্টেপে দেখুন আমরা কোন জায়গায় আসলে ভুলটি করি। এই যে এখানে ওয়াইফাইয়ের নিচে যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আমরা মনে করি যে এটা মনে হয় লগ ইন করার জন্য, ডিভাইসে লগ ইন করার জন্য পাসওয়ার্ড, বা অনেক সময় আমরা পাসওয়ার্ডটা লেফট ওভারে রেখে দিই, আমরা পাসওয়ার্ড দিই না, পাসওয়ার্ড না দিলেও পরের স্টেপে চলে যাই। এটা হচ্ছে একটা প্রবলেম। সো পাসওয়ার্ড না দিলে যদি পরের স্টেপে না যেত তাহলে হয়তো বা আমরা মোর কনসিয়াস থাকতাম এই জায়গায়। সো এই জায়গায় পাসওয়ার্ডের যে ভুলটা হয় আমাদের, এটার কারণে এই ডিভাইস অফলাইনটা দেখাই। হ্যাঁ, সো আমি এখানে মিস্টেক করছি, সেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন। সো আমি এই স্টেপটাকে আবার দেখাচ্ছি। দেখুন এখানে যে পাসওয়ার্ড, ও আমার ওয়াইফাইয়ের নেম হচ্ছে অফিস, অ্যান্ড পাসওয়ার্ড এখানে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, এই অফিস ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, অর্থাৎ আপনার রাউটারের যে ওয়াইফাই সিগন্যালের যে নেম এবং যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমরা অনেকেই ফোনের হটস্পটটাকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করি, সেটাও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্মার্ট সুইচে যে ওয়াইফাই নেমটা দেখাবে সেটা আপনার ফোনের হটস্পটের নেম, এবং আপনার সেটা পাসওয়ার্ডটা এখানে দিতে হবে স্পেসিফিকলি। তাহলে এটা কাজ করবে, এবং আপনার ফোনটাও সেই হটস্পটে কানেক্টেড থাকতে হবে, সেই ক্ষেত্রে এটা কাজ করবে। যদি স্মার্ট সুইচের ওয়াইফাই একটা অথচ আপনার ফোনের ওয়াইফাই আরেকটাই কানেক্ট আছে, তাহলে সেক্ষেত্রেও এটা কাজ করবে না। সো আমরা এখানে স্টেপগুলো দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা কানেক্ট করব। এর বিস্তারিত অন্য একটি ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো মূলত আমরা এই দুটি প্রবলেমই বেশিরভাগ সময় ফেস করি। একটি ডিভাইসকে কানেক্ট করার সময় দেখি যে ডিভাইস অফলাইন। সো এই দুটি পয়েন্ট নোট রাখলে আমরা আর কোনো প্রবলেম ফেস করব না। থ্যাংক ইউ সবাইকে।